হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যালকাটা ওয়েজ। আজ অনেক দিন পর সকালবেলায় আপনাদেরকে একটু ছাদে নিয়ে এসেছি আমার গাছের আপডেট দেব বলে। তারপর সারাদিনের অন্যান্য কাজ তো আছেই, সব গিয়ে একটু একটু করে দেখানোর চেষ্টা করব। এইটা তো আগে দেখিয়েছি, এই বোগানভেলিয়াটা কেনার পরে এটা পাতা টাতাগুলো না সব এই হয়ে গেছিলো, ঝরে টরে পড়ে গিয়ে আবার নতুন করে খুব সুন্দর করে আবার সব হচ্ছে, ফুল টুল ভালো করে হচ্ছে। যাই হোক, আর এইটা একটা আবার আমি রঙ্গন তো আমার ভীষণ পছন্দের, জানেন এই আমার তো এই রঙ্গন একটা, আর আরেকটা রঙ্গন ছিল সেটা নষ্ট হয়ে গেছে বলে সেই গাছটাকে আর রাখতে পারিনি। আবার এই একটা সাদা রঙ্গন নিয়েছি, এটা হয়তো ফুল আসছে। গোলাপগুলো তো আস্তে আস্তে খুব সুন্দর হচ্ছে, গোলাপগুলো দিয়ে গোলাপের। আর এইগুলো তো শীতকালীন যে ফুল, প্রত্যেকটা ফুলের আমি সত্যি সেরকমভাবে না নাম জানি না। জবাগুলো খুব সুন্দর ফুটছে, আজকে ফোটেনি কিন্তু প্রচুর কুড়ি গাছে, প্রচুর অনেক কুড়ি এসেছে গাছের মধ্যে। আর এই তো শীতকালীন যে ফুল ওই স্পেশাল। আর এই গাছটা আমার এই ছাদে নিয়ে আসে, এটা যখন আমার মানে আমার নিচের ফ্ল্যাটের এই ঘরের মধ্যে যখন ছিল, ডাইনিং স্পেসের ওখানে রেখেছিলাম, তখন না এই গাছটা আমার ভীষণ আমাকে ট্রাবল দিচ্ছিল, একদম খারাপ হয়ে গেছিলো। এটা উপরে নিয়ে আসার পরে ঠিক হয়েছে। যে এই ফুলগুলো খুব সুন্দর হয়েছিল, আপাতত তো মরে গেল, ঠিক হয়ে আবার হয়তো হবে, নাও হতে পারে অবশ্য। শীতের এই ফুলগুলো, গোলাপগুলো কি সুন্দর হয়েছে না, ভীষণ সুন্দর। এই যে এখানে আবার এই জবার প্রচুর কুড়িয়ে এসেছে। আচ্ছা, এইবারে নতুন এই সাদা এই বোগানভেলিয়াটা নিয়ে এসেছে, এটা যখন গাছে ফুলে ভরে উঠবে না, খুব সুন্দর লাগবে দেখতে। এই জবাটাও ভালো, অনেক ফুল ফুটছে এখানে। জবা বলছি, এটা তো গোলাপ, হ্যাঁ খুব সুন্দর। এই গোলাপটাও একটা ফুটেছে, আবার হবে হয়তো, এইটা শুকিয়ে গেছে। এই গোলাপেরও পাতা ছাড়ছে, বোঝা যাচ্ছে। তো এই মুহূর্তে নেই, গরম পড়লে একটু হবে। আর এগুলো তো আবার নতুন নতুন, এই গাছটা হয়ে গেছে বলে এটা আবার আস্তে আস্তে এখান থেকে তুলে তুলে না আমি আবার নতুন নতুন জায়গায় ছোটো ছোটো টবে আবার বসাচ্ছি। এই লিলিটা আমার বেশ আর আস্তে আস্তে সুন্দর হচ্ছে, দেখা যাক কি হয়। এই হলো পুঁই শাক, পুঁই শাকের তাই এই দিক থেকে পুরো গাছের এটা এতটা দেখা যাচ্ছে। তো এই সাইডে এইখানটা বেশ দেখতে লাগে, কিন্তু খুব ভালো লাগে দেখতে। এই ফ্লাওয়ার পুরো শীতকালে তো এই একটা ভীষণ, এই উইন্টারে না ফুলের সাজগুলো ভারী সুন্দর লাগে দেখতে। আর যেটা ভীষণ এতদিন আপনাদেরকে দেখাইনি, আমার এই স্ট্যান্ডগুলো, এগুলোকে আবার নতুন করে না পেন্ট করলাম, আবার লোক দিয়ে পেন্ট করিয়ে সব ঠিকঠাক মরচে ধরে গেছিলো। এগুলোকে রাখলে তো হয় না, একটু মেনটেন করতে হয়। তা সেই জন্য এতদিনকে আপনাদের ছাদে নিয়েও আসতে পারিনি, আমার ওই কাজগুলো একটু চলছিল। যাই হোক, টমেটো দেখি কি সুন্দর টমেটো হয়েছে, যে এতগুলো। আর এই যে আমার পেঁয়াজ শাক। সুপ্রভাত সকলকে আবার। আজকে না সকালে একটু ঠান্ডা ঠান্ডা একটু লাগছে, আমি এখনো পর্যন্ত গলায় একটা পাতলা কিছু দিলাম, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া চলছে। সকালে খুব সকালে তো ছাদে এখন আসতে পারি না। প্রথম কথা, এই ঠান্ডা সকালের এই হাওয়াটা, এটা নিলে ভীষণ শরীর খারাপ হয়ে যায়, গলা বসে যায়, আমার খুব অসুবিধে হয়। আমি যখন একবার কাশি হয়, দেখেন এত কষ্ট হয়, তাই জন্য এত সকালে আসি না। এখন একটু রোদটা আছে বলে এই সময় একটুখানি এলাম, একটু রোদে একটু ঘুরতেও ভালো লাগছে, কিন্তু হাওয়াও দিচ্ছে, বেশিক্ষণ মনে হয় না আমি ছাদে থাকতে পারবো বলে। এদিকে গাছগুলো দেখুন, এই যে লাল লাল দেখা যাচ্ছে, নিশ্চয়ই কি ভালো লাগছে না দেখতে, সুন্দর। আর কি বলবো, সামনে আজকে সারাদিনের কাজ দেখলেই বুঝতে পারবেন। আর তো একদিকে তো এবারে যেটা চলছে, হস্তশিল্প মেলা ঘুরে আসার পর থেকে আর সেরকমভাবে ব্লগ দেওয়া হয়নি, কোনো স্পেশাল ব্লগ সেই মুহূর্তে কিছু নেই। সামনে স্পেশাল ব্লগ বলতে এখন যেটা নিয়ে ব্যস্ত, সেটা হলো সামনে একটা আমাদের কিছু করবে, ও ছাদের এগুলো তুলবে নাকি,
ও আমি ভাবছি তুলতে এলে বোধহয় জামা কাপড় তুলতে এসছে। তো যাই হোক, তাই যেটা বলছিলাম যে এবারে সামনে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানের জন্য মানে সবাই একটুখানি, আমি একটু ব্যস্তই এখন বলতে পারেন, ব্যস্ত মানে একদিন দুদিন অন্তর অন্তরই এখন একটু রিহার্সালটা চলছে। আর এছাড়া স্টুডেন্টদের সব তো পরীক্ষা, সেসব নিয়েই একটু ব্যস্ততার মধ্যেই দিন কাটছে। তার মধ্যেই এই আপনাদেরকে মাঝে মাঝে মনে পড়ে, মনে হয় আমার ক্যালকাটা ওয়েবসাইট বন্ধুদের জন্য তো কিছু তো রাখি, এই জন্য ক্যামেরা হাতে নিয়ে আবার মাঝে মাঝে চলেও আসছি। একটা কথা জিজ্ঞেস করি সকলকে, ক্যালকাটা ওয়েবস কেমন লাগছে, ভালো কি লাগছে? আমি তো আমার সাধ্য মতন একটু চেষ্টা করি, খুব বেশি তো কিছু দেখাতে পারি না, খুব বেশি যে মানে ব্লগিং নিয়ে অনেকটা সময় যে আমি দিতে পারি তা দিতে পারি না, এটা তো আমি আমার শখেই করি, কিন্তু খুব ভালোবাসা থেকে, ভালো লাগা থেকেই কিন্তু কাজটা করি। আপনাদের যদি সত্যি ভালো লাগে তাহলে আমার খুব ভালো লাগবে, আর কিছু বলার নেই। যদি ভালো লাগে তাহলে যতগুলো ব্লগ দেখানোর চেষ্টা করি, ব্লগগুলো একটু দেখবেন, কমেন্ট করবেন যদি সত্যি ভালো লাগে। আর কি ভালো লাগছে না সেটাও যদি একটুখানি জানান, তাহলে আমি একটু চেষ্টা করব ভালো লাগার মতো কিছু দেখাতে। ঠিক আছে, চলুন সারাদিনটা কাটাই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ক্যালকাটা ওয়েবস। সকালে তো সব দেখালাম, বেশ কিছু গাছ, আরও কিছু গাছ একটু দেখানো বাকি। ফুলগুলো না এত সুন্দর হয়েছিল যে কি বলবো, এখন একটু জল দিতে হবে। এইগুলো না নিচে রাখা আছে, এগুলো আর এই করা হয়নি, পাঠানারে নতুন করে একটা মানি প্ল্যান্ট বসিয়েছি এই। আর এবারে এই যে হস্তশিল্প মেলা থেকে না এই জিনিসটা আমি এবারে কিনেছি, এগুলো কিনে এইখানে বসিয়েছি এরকম করে। আর এটাও কিনেছি আর কি, বেশ সুন্দর লাগে বেশ দেখতে। যাই হোক, তা এবারে তো আস্তে আস্তে বেরোবো, বেরিয়ে কাজকর্ম তো আছে, প্রথমে পড়াবো, তারপর আবার বিকেলেও পড়ানো আছে, তারপর আবার রিহার্সাল আছে, জানেন সেটা আমি সকালেই অলরেডি বলেছি। সেই অনুযায়ী দিনটা তো শুরু হয়ে গেছে আগেই, সেই অনুযায়ী আবার এগোবো। আমি তো পুরো রেডি, এবার চলুন বেরোই। আর রাস্তাতে আর বেশি কথা বলার তো কিছু নেই, জাস্ট শুধু বেরোনো বাকি। হাওয়া দিচ্ছে আজকে বেশ, চান টান করে ফ্রেশ হয়ে গেছি। তারপরে এখন আর কিছু তো বলার নেই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে বিকেলে, তখন আবার একটু না হয় বিকেল সন্ধে হয়ে যাবে, তখন আবার না হয় একটু কথা বলবো, ঠিক আছে? এই তো সন্ধে হয়ে গেল, এখন তো হ্যাঁ এইটা যে অবস্থা, গাড়ি সব লাইন পড়ে গেছে একেবারে, একটা এতে চারিদিকে করে যাওয়া। যাই হোক, যেমনটা বলেছিলাম, এখন তো যাচ্ছি আবার একটু রিহার্সাল আছে, পরে ক্লাসটা শেষ করে একটু বেরোতে আজকে দেরি হলো। প্রত্যেক ফ্রাইডে এরকমই হয়, আমি বাই 7 পৌঁছই, আজকেও এরকমই। যাই হোক, তো গিয়ে তারপরে তার সেটা তো আর কিছু দেখানোর নেই। আজকে মেইনলি আপনাদের মানে শুরু করেছিলাম দিনটা আমার গাছের আপডেট দিয়ে। অনেকেই মানে দেখা হলে বলছে, কমেন্টে কিছু পাইনি যদিও, জিজ্ঞেস করছে তোমার গাছ টাছ আজকাল আর করো না, গাছ টাছের একটু খবর অনেক দিন দেখানো হয় না, তাই ভাবলাম একটু গাছেদের নিয়ে আজ একটু আপডেট দিই। এটুকুই আমার আজকের মেন ভিডিও। তারপরে তো সারাদিন দুদিনের মতোই কাটবে, সেরকমই কাটলো। আর এখন রিহার্সাল করে তারপরে আবার বাড়ি আসতে একটু তো দেরি হবে, তারপর আর কি, আর তো কিছু নেই। আর মাঝেই একবার বাড়ি এলাম, একটু সন্ধ্যে টন্ধে দেওয়ার ছিল, সেসব দিয়ে তারপরে এই ফিরিয়েছি। ঠিক আছে, আজ তো অনেক গল্প হলো, অনেক একটা সাধারণ দিন সাধারণভাবেই কাটলো।
যেটুকু দেখানো ছিল আশা করি সেটুকু দেখাতে পেরেছি। সব চেষ্টা করি আপনাদের একটু মনোগ্রাহী করে তোলার ব্লগটা। সবসময় তো ঠিক কে কীরকম চাইছেন সেটা তো আমার পক্ষে বোঝা সম্ভব হয় না। আমার এটা তো কোনো এই ব্লগ নয়, মানে কোনো ডেইলি কোনো ব্লগ নয়, এটা একটা স্পেশাল ব্লগ চ্যানেল। তাই এখন এই স্পেশাল ডের জন্যই আমাকে ওয়েট করতে হয়, কোন দিন কী স্পেশাল কী আছে কি না আছে। তো আজকে স্পেশাল হলো আমার গাছেরা, তাদের চারিদিক থেকেই কতটা সম্ভব একটু দেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে, আজ আর কিছু দেখানোর নেই। আশা করি ব্লগটা একটু হলেও ভালো লেগেছে। কিছুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।